জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের যে উত্তরাঞ্চল রয়েছে, উত্তরাঞ্চলের অন্যতম একটি বিভাগ হচ্ছে রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের 4টি জেলায় আমরা এই 2 দিনে সফর করব। আজকে আমরা শুরু করেছি আমাদের নাটোর জেলা দিয়ে, ঐতিহ্যবাহী নাটোর জেলা, বনলতা সেনের নাটোর জেলা। আমরা মনে করি যে আমরা এনসিপি যদি আমাদের নিজেদেরকে শক্তিশালী অবস্থানে দেখতে চাই এবং আগামীতে জনগণের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই, তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সাংগঠনিক ভিত্তিটাকে শক্তিশালী করা। সেই লক্ষ্যেই আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এখন যাচ্ছি এবং কিছুদিন পরে উপজেলা পর্যায়ে যাব। আমাদের সাংগঠনিক টিমগুলো তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, তাদের যে রাজনৈতিক যে লিটারেচারের বিষয়টি রয়েছে, লাইনের বিষয়টি রয়েছে, জনগণের সাথে আমাদের কথার ধরন কি হবে, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা আশা করছি নভেম্বর মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে। সেই লক্ষ্যেই আমরা আমাদের এই সাংগঠনিক সফরগুলো করছি এবং জেলা পর্যায়ে সাংগঠনিক সমন্বয় সভাগুলো করছি। কয়েকটি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্নটি ছিল যে পাহাড়ের যে বিষয়টি। দেখেন, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, আমরা যে পার্বত্য চট্টগ্রাম বলতে 3টি জেলাকে বুঝাই বা আমাদের পাহাড়ি যে জেলাগুলোকে বুঝাই, এটা আমাদের বাংলাদেশের অংশ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে এর প্রত্যেকটি সম্পর্ক জড়িত। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে কোনো ধরনের বিন্দু মাত্র আপোষ করার আমাদের সুযোগ নাই। আমরা নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব, তারা যেন নিজেদের স্ট্যান্ডার্ডের প্রমাণ দেয়। তারা যেন ওই মার্কা যেগুলো আছে, যেগুলো বাংলাদেশের মানুষের সামনে যে কোনো একটা রাজনৈতিক দল, অতীতের, বর্তমানের কিংবা আগামীর যে কোনো একটা রাজনৈতিক দল যেই মার্কাটা নিয়ে একটা ডিগনিটি শো করে তারা তাদের জায়গা থেকে নির্বাচন করতে পারবে, জনগণের কাছে যেতে পারবে, ওই ধরনের মার্কা আমরা তাদেরকে ওই লিস্টে ইনক্লুড করতে বলবো। এবং যেগুলো মানুষের হাসির খোরাক যোগায়, সেগুলো যে কোনো দলের জন্যই সেগুলো আসলে ওখানে থাকা উচিত না। এটা তাদের স্ট্যান্ডার্ডের প্রশ্ন, এটা তাদের রুচিবোধের প্রশ্ন। আমরা আহ্বান করব তারা যেন এটা নতুন করে এই তালিকাটা ঠিক করেন তাদের জায়গা থেকে। এবং এই নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যদি তাদের স্বকীয়তা বজায় না রাখতে পারে, যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয়, এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে, জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি একাধিক রাজনৈতিক দল একটা অ্যালায়েন্সে আসে, ইলেকট্রাল অ্যালায়েন্স, এটা খুবই স্বাভাবিক। এনসিপি তাদের জায়গায় দেশ এবং মানুষের স্বার্থগুলোকে প্রাধান্য দিয়ে ওই নির্দিষ্ট প্যারামিটারগুলোকে সামনে রেখে যদি একাধিক দলের সাথে আলোচনা করে এবং তারা যদি ওই বিষয়গুলোতে একমত হয়, তাহলে তো তাদের সাথে অ্যালায়েন্স করতে সমস্যা নেই। সো এখানে দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আপনি জামায়াত বলেন, বিএনপি বলেন, অন্য কোনো রাজনৈতিক দল বলেন, আমরা আমাদের যে চিন্তা ভাবনা, আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে সামনে রেখে, জুলাইয়ের মানুষের যে একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল, সেটাকে সামনে রেখে আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো আমরা ঠিক করেছি। এগুলোর সাথে যাদের মিলে যাবে তাদের সাথে আমাদের একসাথে ইলেকটোরাল অ্যালায়েন্স খুব একটা বাধাগ্রস্ত হবে বলে আমরা মনে করি না।